عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني فرضكم على الحوض নবীজি বলেন আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারের কাছে গিয়ে থাকব মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা যে ব্যক্তি আমার পাশ দিয়ে যাবে সে হাউজে কাউসারের পানি পান করবে আর যে একবার হাউজে কাউসারের পানি পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না পিপাসিত হবে না বলেন সুবহানাল্লাহ যে একবার হাউজে কাউসারের পানি পান করবে আর কখনো সে পিপাসিত হবে না ইয়ার পরে নবীজি বলেন লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আমার পাশ দিয়ে একদল লোক অতিক্রম করবে একদল লোক যাবে আরিফুহুম ওয়া আরিফুনি আমি তাদেরকে চিনব তারাও আমাকে চিনবে একদল লোক আমার পাশ দিয়ে যাবে আমি তাদেরকে চিনব তারাও আমাকে চিনবে সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম অতঃপর আমার মাঝে এবং তাদের মাঝে পর্দা ঢেলে দেওয়া হবে আমি তাদেরকে আর দেখতে পাবো না তারাও আমাকে আর দেখতে পাবে না নবীজি বলেন আমি বলবো ইন্নাহুম মিন্নি আরে তারা তো আমার উম্মত আমাদের মাঝে কেন পর্দা দিয়ে দেওয়া হলো আমি তাদেরকে কেন দেখতে পাচ্ছি না অদৃশ্য থেকে নবীকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন না আপনার ইন্তেকালের পরে তারা ইসলামের মধ্যে বেদাত আবিষ্কার করেছে নতুন নতুন অনেক জিনিস আবিষ্কার করেছে যেটা ইসলামের অন্তর্ভুক্ত না ইবাদতের নামে তারা নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে এমন নতুন জিনিস যেটা আপনি বলেও জান নাই সাহাবায়ে কেরাম করে নাই এমন বেদাত সৃষ্টি করার কারণে তাদের মাঝে আপনার মাঝে পর্দা ঢেলে দেওয়া হলো অতঃপর নবীজি বলেন আমি বলবো সুহকান লিমান গায়্যারা বাদি দূর হও আমার কাছ থেকে দূর হও বলেন নাউযুবিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্না আ'তাইনাকাল কাউসার আল্লাহ বলেন নিশ্চয়ই হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি আমাদের নবীকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার অতএব আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন ওয়ানহার এবং কুরবানি করুন ইন্না শানিআকা হুয়াল আবতার নিশ্চয় আপনার শত্রু সেই নির্বংশ এই হলো সূরাটির তরজমা এখন শুনবো আমরা সূরাটির তাফসীর মূল আলোচনার পূর্বে ভূমিকা স্বরূপ এই সূরার একটা সূরা সম্পর্কে একটি হাদিস পেশ করব এই সূরাটি শানে নুজুল কোন প্রেক্ষাপটে এই সূরাটি অবতীর্ণ হয়েছে এটা আমরা হাদিস থেকে জানব আমি যতটুকু আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা শুনবেন তবে মনোযোগ দিতে হবে এর কারণ হলো কোনো ইচ্ছা গল্প কাহিনী হবে না যতক্ষণ আলোচনা করব হয় কোরআনের আয়াত বলবো এরপরে তর্জমা করব না হয় হাদিস বলবো আর তর্জমা করব এর বাইরে কোনো কথা হবে না ইনশাআল্লাহ এজন্য মনোযোগ দিয়ে যদি আমরা আজকে তাফসীরটা শুনি দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক আমিও বলতে ইনশাআল্লাহ মজা পাবো এজন্য আপনারা খুব মনোযোগ সূরা কাউসারের শানে নুজুল কোন প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে এটা আমরা হাদিস থেকে জানব মুসলিম শরীফের বর্ণনা 400 নম্বর হাদিস এই হাদিসটি মুসলিম শরীফের হাদিসের আন্তর্জাতিক নম্বর এই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন عن أنس رضي الله تعالى عنه قال بين رسول الله صلى الله عليه وسلم ذات يوم بين أظهرنا আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা একদিন নবীজির কাছে বসা ছিলাম আমরা কতক সাহাবায়ে কেরাম নবীজির কাছে বসা ছিলাম ইজ ইগফাআতান হঠাৎ করে নবীজি তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন মানে নবীজির হালকা ঘুম চলে আসলো জীবনী ইগফা মানে কি আমরা জিবাই না মাঝে মাঝে এই বসে থেকে জিবাই
নামাজের মধ্যে ঝিমুনি এসে পড়ে, এরকম নবীজি তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন, ঝিমুনি চলে আসলো ঘুমের। নবীজির ঝিমুনি আসার পর সুম্মা রাফা রাসাহু মুতাবাসসিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝিমুনির পরে মাথাটা মুচকে হাসি দিয়ে উপরে উঠালেন। সুবহানাল্লাহ বলেন। মুচকে হাসি দিয়ে মাথাটা উপরে উঠালেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য, কি ব্যাপার? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্দ্রাচ্ছন্ন হইলেন, হাসি দিয়ে মাথাটা উপরে তুললেন, কারণ কি? সাহাবায়ে কেরাম বললেন, মা আদহাকাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসলেন কেন? আপনার হাসার কারণ কি জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনজিলা আলাইয়া সুআনিফান সূরা, ও সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে আমার উপর একটি সূরা অবতীর্ণ হয়েছে, এই কারণে আমি হাসি দিলাম। কোন সূরা? নবীজি তখন পড়তে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীজি বললেন, এই মাত্র আমার উপর এই সূরাতুল কাউসার অবতীর্ণ হয়েছে। কেন হাসি দিলেন? এই সূরার মধ্যে নবীজিকে বিশেষ একটা নিয়ামত দান করা হয়েছে, ওই নিয়ামতের কথাটা আল্লাহ জানাই দিয়েছেন, এই জন্য নবীজি মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই হলো এই সূরার শানে নুজুল। এখন মূল তাফসীর। প্রথম আয়াত, আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার মানে হাউজে কাউসার, কাউসার মানে কি? হাউজে কাউসার, একই কথা। তাহলে আল্লাহ প্রথম আয়াতে বলতেছেন, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার কি জিনিস? কাউসারের ব্যাপারে 8টি কথা বলবো। 1 নম্বর, কাউসারের ব্যাখ্যা, কাউসার অর্থ কি, এ ব্যাপারে 2টি দৃষ্টান্ত। 1 নম্বর, সহিহ বুখারীর বর্ণনা 6578 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বলেন, عن ابن عباس رضي الله تعالى عنهما قال الكوثر الخير الكثير الذي أعطاه الله إياه। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, কাউসার হলো খায়রে কাসির, মানে অনেক কল্যাণকর একটা জিনিস। কাউসার মানে হলো অনেক কল্যাণ, যেই কল্যাণ আল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দান করেছেন। তাহলে কাউসারের 1 নম্বর ব্যাখ্যা হলো, কাউসার মানে অনেক কল্যাণ, মানে আমাদের নবীকে আল্লাহ তাআলা অনেক কল্যাণ দান করেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর কাউসারের ব্যাখ্যা, সহিহ বুখারীর বর্ণনা 4965 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, عن أبي عبيدة عن عائشة رضي الله تعالى عنه قال سألتها عن قوله تعالى إنا أعطيناك الكوثر। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, কাউসার মানে কি, এই আয়াত সম্পর্কে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নাহরুন উতিয়াহু নবিয়ুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাউসার মানে হলো একটা নহর, একটা নদী, যেই নদী তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হয়েছে। সুবহানাল্লাহ। কাউসার মানে জান্নাতের একটা নহর, জান্নাতের একটা নদী, এই নহর আল্লাহ তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। তাহলে কাউসারের 1 নম্বর ব্যাখ্যা পাইলাম, খায়রে কাসির মানে অনেক কল্যাণ। 2 নম্বর, কাউসার হলো জান্নাতের একটা নহর, একটা নদী। এটা হলো কাউসারের এক ব্যাখ্যা। 2 নম্বর কথা, যেহেতু কাউসার এটা একটা নদী, নহর, তাহলে আমাদের দেশেও নদী থাকে। এই নদীর একটা দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, কত লম্বা কত পাশ থাকে, কি থাকে না? এখন এই জান্নাতের যে নহর, নদী কাউসার, হাউজে কাউসার, এটার দৈর্ঘ্য প্রস্থ কি পরিমাণ বড়, এটা কাউসারের 2 নম্বর আলোচনা। এই ব্যাপারে 3টি দৃষ্টান্ত। 1 নম্বর, সহিহ বুখারীর বর্ণনা
6579 নম্বর হাদিস। এই হাদিসে নবীজি ইরশাদ করেছেন, এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم নবীজি বলেন, হাউজি মাসিরাতু শাহরিন, আমার হাউজে কাউসারের দূরত্ব হলো 1 মাসের পথের দূরত্বের সমান। সুবহানাল্লাহ বলেন। হাউজে কাউসারের দূরত্ব কি পরিমাণ? 1 মাসের পথের দূরত্ব হলো হাউজে কাউসারের দূরত্ব। কত বড়! 2 নম্বর, সহিহ বুখারী 6580 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী নবীজির সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন, ইন্না কদর হাউজি কামা বাইনা আইলাতা ওয়া সানআ মিনাল ইয়ামান। নবীজি বলেন, হাউজে কাউসারের দূরত্ব হলো, আমার হাউজে কাউসারের পরিমাণ হলো ইয়ামানের সানআ এবং আইলা, 2টা শহর। ইয়ামানের সানআ এবং আইলা, এই 2 শহরের মাঝখানে যেই পরিমাণ দূরত্ব, আমার হাউজে কাউসারের দূরত্ব হলো সেই পরিমাণ। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর, সহিহ বুখারীর বর্ণনা, ইবনে মাজাহ, 3 নম্বর ইবনে মাজাহ 4301 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لي حوزا ما بين الكعبة وبيت المقدس। নবীজি বলেন, আমার একটা হাউজে কাউসার আছে, আমার একটা হাউজ আছে, আমার একটা হাউজে কাউসার আছে। ওই হাউজে কাউসারের দূরত্ব হলো বাইতুল মুকাদ্দাস থেকে কাবা পর্যন্ত, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা থেকে কাবা পর্যন্ত যেই পরিমাণ দূরত্ব, আমার হাউজে কাউসারের দূরত্ব হলো সেই পরিমাণ। হাউজে কাউসারের দূরত্ব সেই পরিমাণ। কত বড়! এবার চিন্তা করে দেখেন। এই হলো হাউজে কাউসার আর দৈর্ঘ্য প্রস্থ দূরত্ব। 3 নম্বর কথা কাউসারের ব্যাপারে। তাহলে হাউজে কাউসার এটা কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? সহিহ বুখারীর বর্ণনা 6588 নম্বর হাদিস, 88 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া মিনবারি আলা হাউজি। নবীজি বলেন, আমার ঘর, আমার হুজরা এবং আমার মিম্বারের মাঝখানের যেই জায়গাটা, নবীজির মিম্বার যেখানে ছিল, মসজিদে নববীর মিম্বার যেখানে, আর নবীজির কামরা ছিল মসজিদে নববীর পাশেই। নবী বলেন, আমার ঘর এবং আমার মিম্বারের মাঝখানে যেই জায়গাটা রয়েছে, ওই জায়গাটা হলো জান্নাতের একটা বাগান। সুবহানাল্লাহ বলেন। যুবক ভাইরা, তোমরা বুঝো না সুবহানাল্লাহ বইল? হ্যাঁ হ্যাঁ। নবীজি বলেন, আমার ঘর, আমার কামরা এবং আমার মিম্বার, এই 2টার মাঝখানের জায়গাটা কি জান্নাতের একটা বাগান। রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। হাজী সাহেবরা যারা হজ করে আসছেন, ওমরা করে আসছেন, ওখানে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেয়, তাই না? 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেয়। এটা হলো জান্নাতের বাগান। আর ওয়া মিনবারি আলা হাউজি, আর আমার মিম্বার হলো হাউজে কাউসারের উপর অবস্থিত। আমার মিম্বারটা মসজিদে নববীর মিম্বার হাউজে কাউসারের উপর অবস্থিত। এর মানে হাউজে কাউসারটা হলো মসজিদে নববীর মিম্বারের নিচে। জোরে করে সুবহানাল্লাহ। এই হলো 3 নম্বর কথা। কাউসারের ব্যাপারে 4 নম্বর কথা, এই হাউজে কাউসার এটা একমাত্র আমার নবী, আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দান করা হয়েছে। অন্য কোনো নবীকে হাউজে কাউসার দান করা হয় নাই। একমাত্র আমাদের নবীর বিশেষ শান, বৈশিষ্ট্য হাউজে কাউসার। খুশি না বেজার আপনারা? একমাত্র আমাদের নবীর বৈশিষ্ট্য। হাদিসের কিতাব মাজমাউজ যাওয়ায়েদ
ইমাম হাইসামি রহমাতুল্লাহি আলাইহি লেখা এই কিতাবের 14,005 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الأنبياء بست لم يعطهن أحد كان قبلي। নবীজি বলেন, আমাকে সকল নবীদের উপর আমাকে সকল নবীর উপর 6টা জিনিসের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। 6 জিনিসের মাধ্যমে আমার নবী আপনার নবীকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। বলেন কয় জিনিসের মাধ্যমে? 6 জিনিস, যেই 6টা জিনিস অন্য কোনো নবীকে দেওয়া হয় নাই, অন্য কোনো নবীকে দেওয়া হয়। কি 6 জিনিস? 1 নম্বর, উফিরা লি মা তাকদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। নবী বলেন, আমার আগের এবং পরের, আমার পিছনের এবং সামনের যত অনুচিত কাজ বা কথাবার্তা হয়েছে সবগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আগের এবং পরের নবীজির কোনো ত্রুটি নাই, আল্লাহ সব ক্ষমা করে দিয়েছেন। ত্রুটি এটা আমাদের আপনার মতো ত্রুটি না। নবীজির ত্রুটি বলতে যেটা আমাদের জন্য ঠিক আছে, কিন্তু আল্লাহ যে নবীজির বিশেষ বান্দা, এই জন্য নবীর জন্য এটা অনুচিত হয়েছে, এমন অনুচিত জিনিসগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, নবীজি বলেন 6 জিনিসের মাধ্যমে আমাকে সকল নবীদের উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে 1 নম্বর হলো আমার আগের এবং পরের সব ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দেওয়া হয়েছে। 2 নম্বর, ওয়াহিল্লাত লিল গনাইমু ওয়া লাম তাহিল্লু লিআহাদিন কানা ক্বাবলি। আমার জন্য গনিমতের মালকে হালাল করা হয়েছে, অথচ আমার পূর্বে কারো জন্য গনিমতের মালকে হালাল করা হয় নাই। গনিমতের মাল মানে যুদ্ধ করার পরে মুসলমানরা বিজয় হওয়ার পরে যে সম্পদ পায় সেটা হলো গনিমতের মাল। এটা আমাদের নবীর জন্য হালাল ছিল, করা হয়েছে, অন্য নবীর জন্য হালাল ছিল। 3 নম্বর, ওয়াজুইলাত উম্মতি খায়রুল উমাম। নবী বলেন, আমার উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, আলহামদুলিল্লাহ। আমরা কি সর্বশ্রেষ্ঠ উম্মত? অন্য কোন নবীর উম্মত সর্বশ্রেষ্ঠ না, আমাদের চেয়ে শ্রেষ্ঠ না। 4 নম্বর, ওয়াজুইলাত লিল আরদু মাসজিদান ওয়া তাহুরা। নবী বলেন, আমার জন্য গোটা জমিনকে, গোটা পৃথিবীকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে, মানে নামাজের স্থান বানিয়ে দেওয়া হয়েছে, এবং গোটা জমিনকে মাটিকে আমার জন্য পবিত্রতার মাধ্যম বানিয়ে দেওয়া হয়েছে। আমার জন্য গোটা পৃথিবীর জমিন সবটাই মসজিদ। মানুষ যেখানেই থাকবে, যেখানেই চকের মধ্যে, ক্ষেতের মধ্যে, মাঠে ঘাটে, সেখানে নামাজ পড়লে নামাজ কবুল হয়ে যাবে। অন্য নবীদের উম্মতের বেলা এটা ছিল না, তারা নির্দিষ্ট জায়গায় ইবাদত করতে হয়। 5 নম্বর, ওয়াউতিতুল কাউসার। আমাকে কাউসার দান করা হয়েছে। নবী বলেন, আমাকে কি দান করা হয়েছে? কাউসার, হাউজে কাউসার, যেটা অন্য কোনো নবীকে দেওয়া হয় নাই। 6 নম্বর, ওয়া নুসিরতু বিররুবি। ভয়ভীতির মাধ্যমে আমাকে সাহায্য করা হয়েছে। ভয়ভীতির মাধ্যমে মানে বেঈমান কাফের মুশরিক নবীকে 1 মাসের অনেক দূর থেকে যদি দেখতেন, বেঈমান কাফেরদের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যেত, ভয় সৃষ্টি হয়ে যেত। এটা নবীজি বলেন, আমাকে ভয়ের মাধ্যমে সাহায্য করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীকে 6টা জিনিসের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে একটা হলো কাউসার, হাউজে কাউসার। কি হাউজে কাউসার? এটা একমাত্র আমাদের নবীর বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ শ্রেষ্ঠত্ব। হাউজে কাউসারের ব্যাপারে 5 নম্বর কথা, হাউজে কাউসারের বৈশিষ্ট্য। এটা তো একটা নদী, একটা নহর। এটার কি বৈশিষ্ট্য? পানিটা কেমন, এটার মাটিটা কেমন, এটার বৈশিষ্ট্য কি, এটা কোনো কিছু সাজানো কিনা, এই ব্যাপারে কয়েকটি দৃষ্টান্ত পেশ করব। 1 নম্বর, সহিহ বুখারী 4964 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, عن أنس رضي الله تعالى عنه قال لما عرج بالنبي صلى الله عليه وسلم إلى السماء রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আসমানে মেরাজে নিয়ে যাওয়া হলো, মেরাজে ভ্রমণ করানো হলো,
নবী বলেন, আতাইতু আলা নাহরিন, আমি একটা নদীর কাছে আসলাম। হাফাতাহু কিবাবুল লুলুই মুজাওয়াফা, যেই নদীর দুই পাশে মুক্তার গম্বুজ রয়েছে, যেই নদীর দুই পাশে ছিল মুক্তার গম্বুজ দ্বারা সাজানো। বলেন সুবহানাল্লাহ। যেই নদীর দুই পাশে কি? মুক্তার গম্বুজ, ফাঁপা মুক্তার গম্বুজ। নবী বলেন, ফাকুলতু মা হাদা ইয়া জিবরিল, আমি বললাম, হে জিবরিলটা কি জিনিস আমি বুঝতে পারি না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাদাল কাউসার ইয়া রাসূলুল্লাহ, এটা হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ বলেন। তাহলে হাউজে কাউসারের এক নম্বর বৈশিষ্ট্য হলো এই হাউজে কাউসারের দুই পাশে মুক্তার গম্বুজ দ্বারা সাজানো। মুক্তার গম্বুজ দ্বারা কি সাজানো? দুই নম্বর বৈশিষ্ট্য। সহিহ বুখারী 6581 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بينما أنا أسير في الجنة, নবী বলেন, আমি জান্নাতের মধ্যে ভ্রমণ করতেছিলাম। ইযা আনা বিনাহরিন, হঠাৎ আমি একটা নহর দেখতে পেলাম, নদী দেখতে পেলাম। যেই নদীর বৈশিষ্ট্য কি? হাফাতাহু কিবাবুদ্দুল্লিল মুজাওয়াফি, যেই নদীর বৈশিষ্ট্য হলো তার দুই পাশ মণি মুক্তার গম্বুজ দ্বারা সাজানো। আমি বললাম, মা হাযা ইয়া জিবরিল, হে জিবরাইল, এটা কি জিনিস? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাযাল কাউসারু আল্লাযী আ'তাকা রাব্বুকা, এটা হলো হাউজে কাউসার, যেই কাউসার আপনার রব আপনাকে দান করেছে। আর কি বৈশিষ্ট্য? নবীজি বলেন, ফাইদা তিনুহু আও তিবুহু মিসকুন আযফার, এই হাউজে কাউসারের মাটি অথবা তার যে সুঘ্রাণ, এটা হলো মেশকের মতো সুঘ্রাণ যুক্ত। বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের মাটি অথবা তার যে সুঘ্রাণ, কিসের সুঘ্রাণের মতো? মেশক আম্বর, সবচেয়ে সুন্দর দামি যে সুগন্ধি মেশক, সেই মেশকের মতো সুগন্ধি হলো এই হাউজে কাউসারের মাটি। বলেন সুবহানাল্লাহ। এটা হলো হাউজে কাউসারের 2 নম্বর বৈশিষ্ট্য। হাউজে কাউসারের 3 নম্বর বৈশিষ্ট্য, মুসলিম শরীফের বর্ণনা 2292 নম্বর হাদিস। এটাও মুসলিম শরীফের হাদিসের আন্তর্জাতিক নম্বর। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم حوزي مسيرة شهر, বলেন, আমার হাউজের দূরত্ব হলো 1 মাসের পথ। ওয়াজাওয়ায়াহু সাওয়া, আর হাউজে কাউসারের যেই চতুর্পাশ যে কর্নারগুলো রয়েছে, কোণাগুলো রয়েছে, সবগুলো কোণা হলো সমান সমান। আর কি? ওয়ামাউহু আবিয়াযু মিনাল ওয়ারিকি, হাউজে কাউসারের পানি হলো রূপার চেয়েও সাদা। সুবহানাল্লাহ বলেন। হাউজে কাউসারের পানি কি? রূপার চেয়েও সাদা। আর কি? ওয়ারিহুহু আতয়াবু মিনাল মিসকি, হাউজে কাউসারের সুঘ্রাণ ঘ্রাণ হলো মেশক আম্বরের চেয়েও অধিক সুগন্ধযুক্ত। সুবহানাল্লাহ। তাহলে এখানে নতুন একটা কথা পাইলাম, হাউজে কাউসারের পানি হলো রূপার চেয়েও সাদা। পানিটা কি? রূপার চেয়েও সাদা। কত সুন্দর পানি। 4 নম্বর বৈশিষ্ট্য, এটাও মুসলিম শরীফের হাদিস 2301 নম্বর হাদিস, 2301 নম্বর হাদিস। এটাও মুসলিম শরীফের হাদিসের আন্তর্জাতিক নম্বর। এই হাদিসের বর্ণনাকারী নবীজির সাহাবী সাউবান রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, عن ثوبان رضي الله تعالى عنه قال إن النبي صلى الله عليه وسلم سئل عن شرابه, নবীজিকে হাউজে কাউসারের পানীয় সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, হাউজে কাউসারের পানীয়টা কেমন? নবীজি বললেন, আশাদ্দু বায়াযাম মিনাল লাবানি ওয়া আহলা মিনাল আসালি, হাউজে কাউসারের পানি হলো দুধের চেয়েও সাদা আর মধুর চেয়েও অতি মিষ্ট। বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও অতি মিষ্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলের ভাগ্যে হাউজে কাউসারের পানি নসিব করেন। বলেন আমিন। মনে চায় পান করতে?
কার কার মনে আছে হাত তুলেন তো দেখি। আল্লাহ আমাদের সকলকে হাউজে কাউসারে পানি পান করার মতো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে দিও, বলেন আমিন। কত মজা, মধুর চেয়েও অতি মিষ্ট, দুধের চেয়েও সাদা। আহ, কেমন জানি এটা পান না করার আগ পর্যন্ত বুঝে আসবে না। মধুর চেয়ে মিষ্টি তো আর কোনো কিছু নেই, আছে? সবচেয়ে মিষ্টি জাতীয় জিনিস কি? মধু। যেহেতু এটা প্রাকৃতিক, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মৌমাছি তৈরি করে, আল্লাহ তাদেরকে নির্দেশ দিয়েছেন, এই জন্য এটা সবচেয়ে মজাদার এবং সবচেয়ে মিষ্ট। এখন বলতেছেন নবীজি হাউজে কাউসারের পানি সেই মধুর চেয়ে অতি মিষ্টি। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের মধ্যে যে পানিটা আসে, কোত্থেকে আসে? এই হাদিসের শেষে নবীজি বলেন ইয়াগুত্তু ফীহি মিযাবান ইয়ামুদানিহি মিনাল জান্নাহ। এই হাউজে কাউসারের পানিটা আসে জান্নাত থেকে, দুটি নালা দিয়ে হাউজে কাউসারের মধ্যে পানি প্রবেশ করে। একটি নালা হলো স্বর্ণের, ওয়াল আখিরু মিন ওয়ারিকিন, আরেকটি নালা হলো রূপার। সুবহানাল্লাহ। এই হলো হাউজে কাউসারের 4 নম্বর বৈশিষ্ট্য, হাউজে কাউসারের পানি। হাউজে কাউসারের 5 নম্বর বৈশিষ্ট্য, হাদিসের কিতাব সুনানে ইবনে মাজাহ, এই কিতাবের 4334 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বলেন عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم الكوثر نهر في الجنة। কাউসার হলো জান্নাতের একটা নহর, একটা নদীর নাম, একটা নদী। হাফাতাহু মিন যাহাবিন, এই কাউসারের দুই পাশে রয়েছে স্বর্ণের দ্বারা সাজানো, স্বর্ণের দ্বারা সাজানো। ওয়া মাজরাহু আলাল ইয়াকুতি ওয়াদ দুররি, আর হাউজে কাউসারের পানিটা প্রবাহিত হয় ইয়াকুত এবং মণিমুক্তার উপর দিয়ে। তুরবাতুহু আতয়াবু মিনাল মিসকি ওয়া মাউহু আহলা মিনাল আসালি ওয়া আশাদ্দু বায়াযাম মিনাস সালজি। এই হাউজে কাউসারের মাটি হলো মেশকের চেয়ে অতি সুগন্ধিযুক্ত, আর হাউজে কাউসারের পানি মধুর চেয়ে অতি মিষ্ট এবং বরফের চেয়েও বেশি সাদা। সুবহানাল্লাহ। এই হাদিসে পাইলাম হাউজে কাউসারের পানি বরফের চেয়েও সাদা। এর আগে হাদিসে পাইছি হাউজে কাউসারের পানি দুধের চেয়েও সাদা। এর আগের হাদিসে আমরা পেয়েছি হাউজে কাউসারের পানি রূপার চেয়েও সাদা। তাহলে সাদা যত জিনিস আছে দুনিয়াতে সবচেয়ে বেশি সাদা হলো হাউজে কাউসারের পানি। কথা ঠিক না বেঠিক? এই কথাটা আমাদের বুঝে আসে। হাউজে কাউসারের 6 নম্বর বৈশিষ্ট্য, হাদিসের কিতাব সুনানে তিরমিজি বা জামিআ তিরমিজি, দুই নামেই বলা হয়। এই কিতাবের 2542 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ফিহা আনা ফিহা তয়র, হাউজে কাউসারের কাছে অনেক পাখি রয়েছে, পাখি। আনা কুহা কানাকিল জুজুরি, এই পাখিগুলোর ঘাড় হলো ওটের ঘাড়ের মতো উঁচা। এই পাখিগুলোর ঘাড় কেমন উঁচা? ওটের ঘাড়ের মতো উঁচা, এর মানে অনেক বড় পাখি। فقال عمر رضي الله عنه, عمر رضي الله عنه বলেন إن هذه لناعمة ইয়া রাসূলুল্লাহ, এত উঁচা যদি হয়, এত সতেজ মোটা তাজা যদি পাখি হয়, তাহলে এটা তো অনেক সতেজ হবে, অনেক সুন্দর হবে। নবীজি বললেন আকারাতুহা আহসানু মিনহা, এই পাখি যারা খাবে, ভক্ষণ করবে, যারা খাবে তারা আরো বেশি সতেজ হবে, বেশি সুন্দর হবে। সুবহানাল্লাহ। এই পাখি যারা খাবে তারা আরো বেশি সতেজ, আরো বেশি মোটা তাজা হবে। এত মজাদার চমৎকার পাখি আছে। এই হলো হাউজে কাউসারের 6 নম্বর বৈশিষ্ট্য। হাউজে কাউসারের ব্যাপারে বলছি 8টি কথা বলবো, এর মধ্যে 5 নম্বর কথা বললাম। হাউজে কাউসারের ব্যাপারে 6 নম্বর কথা। হাউজে কাউসারের পানি সর্বপ্রথম কারা পান করবে? এমনি তো নবীজির উম্মত যারা, নবীজির আশেক যারা, খাস উম্মত, নবীজির সাথে কখনো বেয়াদবি করে না, নবীজির শানেও কোনো বেয়াদবি করে না, নবীজিকে মহাব্বত করে, নবীজির সুন্নত পালন করে, নবীকে মহাব্বত করে, সবাই তো নবীজি হাউজে কাউসারের পানি পান করবে। কিন্তু প্রথমে কারা পানি পান করবে হাউজে কাউসারের পানি? প্রথম কারা? এটা জানার দরকার আছে না নাই?
এই ব্যাপারে সুনান তিরমিজি এই কিতাবের 2444 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি ইরশাদ করেছেন, এই হাদিসের মধ্যে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের বর্ণনাকারী সাওবান রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন নবীজি ইরশাদ করেন, আউয়ালুন নাসি উরুদান আলাইহি ফুকারাউল মুহাজিরিন। নবীজি বলেন, হাউজে কাউসারের কাছে সর্বপ্রথম যারা আসবে তারা হলো গরিব মুহাজিরগণ। হাউজে কাউসারের কাছে যারা সর্বপ্রথম আসবে, যারা পানি পান করবে, তারা হলো গরিব মুহাজিরগণ। আশ-শা'সুর উসান আদ-দুনসু সিয়াবা। যেই গরিব মুহাজিরদের বৈশিষ্ট্য হলো তাদের মাথার চুলগুলো এলোমেলো এবং কাপড়গুলো ধুলিমলিন। গরিব মুহাজিরদের বৈশিষ্ট্য কি? তাদের মাথার চুলগুলো এলোমেলো, কাপড়গুলো ধুলিমলিন, মানে গরিব সাহাবী। আল্লাযীনা লা ইয়ানকিহুনাল মুতানাঈমাত। যেই গরিব মুহাজিরগণ তারা ধনী মেয়েদেরকে বিয়ে করতে পারে না এই দুনিয়াতে। ওয়ালা তুফতাহু লাহুম আবওয়াবুস সুদাদি। এবং তাদের জন্য বন্ধ দরজা খোলা হতো না। মানে গরিব মানুষ ধনী মানুষের ঘরে গেলে ডাক দিলে তারা দরজা খুলতো না দুনিয়াতে, যে গরিব মানুষ আসছে মনে কিছু চাইবে না, দরজা খোলা যাবে না। নবী বলেন, এমন গরিব মানুষ যারা ধনীদের দুলালীদের কেউ বিয়ে করে নাই, যাদের মাথার চুলগুলো এলোমেলো, কাপড়গুলো ধুলিমলিন, এমন গরিব মুহাজিরগণ সর্বপ্রথম হাউজে কাউসারের পানি পান করবেন। বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর কথা, হাউজে কাউসারের পানি পান করতে হলে এখন পাত্র লাগবে না। গ্লাস দিয়ে আমরা পানি পান করি, পিয়ালা দিয়ে পানি পান করি। এখন হাউজে কাউসারের পানি পান করতে হলে এমন পাত্র লাগবে কি লাগবে না? হাউজে কাউসার পানি তো পান করবে কোটি কোটি উম্মত, এত পাত্র, কি পরিমাণ পাত্র থাকবে? পাত্র নেবার শর্ট পড়ে পানি পান করতে গিয়ে। দেখি আমরা হাদিসে কি আছে। হাউজে কাউসারের পাত্রের সংখ্যা কি পরিমাণ? মুসলিম শরীফের বর্ণনা 2300 নম্বর হাদিস, 2300 নম্বর হাদিস। এটাও আন্তর্জাতিক নম্বর। এই হাদিসের বর্ণনাকারী আবু যর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, عن أبي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله ما آنية الحوض। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারের পাত্রের সংখ্যা কি পরিমাণ জানতে চাই। নবীজি বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি। ওই সত্তার কসম, ওই সত্তার শপথ যার হাতে মুহাম্মদের প্রাণ, মুহাম্মদের আত্মা, মুহাম্মদের প্রাণ, তার শপথ করে বলছি, লানিয়াতুহু আকসারু মিন আদাদি নুজুমিস সামাই ওয়া কাওয়াকিবিহা। হাউজে কাউসারের পাত্রের সংখ্যা হলো আসমানের তারকা এবং নক্ষত্রের চেয়েও বেশি পরিমাণ। বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পাত্রের সংখ্যা কি পরিমাণ? বলে আসমানের তারকা নক্ষত্র যে পরিমাণ তার চেয়েও বেশি। সুবহানাল্লাহ বলবেন। বলেন আসমানের তারকা কি পরিমাণ? বলেন, বলতে পারেন না? এটা কেউ বলতে পারবে? আসমানের তারকা, আসমানের নক্ষত্র কি পরিমাণ, এটা কেউ বলতে পারবে না। সুতরাং নবীজি বলেন, হাউজে কাউসারের পাত্র হলো আসমানের তারকা রাজির চেয়েও বেশি। এখন সেই পাত্রগুলো কিসের তৈরি? মাটির তৈরি, না কাচের তৈরি, না চাষের তৈরি, না সিরামিক, নাকি মেলামাইন? আমাদের দুনিয়াতে এমন জিনিস তৈরি না, কোনটা মাটির, কোনটা কাচের, কোনটা মেলামাইন। হাউজে কাউসারের পাত্রগুলো কিসের তৈরি? মুসলিম শরীফের বর্ণনা 2303 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুরা ফীহি আবারিকুয যাহাবি ওয়াল ফিদ্দা কাআদাদি নুজুমিস সামা। হাউজে কাউসারের পাশে নবী বলেন, তুমি তারকারাজির মতো, আসমানের তারকারাজির মতো স্বর্ণ এবং রূপার পাত্র দেখতে পাবে। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পাত্রগুলো তাহলে কিসের তৈরি? স্বর্ণ রূপার। কিসের তৈরি? স্বর্ণ রূপার। দুনিয়াতে স্বর্ণ রূপা ব্যবহার করা পুরুষদের জন্য হারাম, কিন্তু জান্নাতে গিয়ে আমরা স্বর্ণ রূপার পাত্র দিয়ে হাউজে কাউসারের পানি পান করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে।
হাউজে কাউসারের ব্যাপারে 8 নম্বর কথা, হাউজে কাউসারের পানি কারা পান করতে পারবে না, কাদেরকে নবীজি হাউজে কাউসারের পানি দিবেন, পানি পান করাবেন না, এই ব্যাপারে দুটি দৃষ্টান্ত। 1 নম্বর সহিহ বুখারী 6583 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني فرضكم على الحوض। নবীজি বলেন, আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারের কাছে গিয়ে থাকব। মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। যে ব্যক্তি আমার পাশ দিয়ে যাবে সে হাউজে কাউসারের পানি পান করবে, আর যে একবার হাউজে কাউসারের পানি পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না, পিপাসিত হবে না। বলেন সুবহানাল্লাহ। যে একবার হাউজে কাউসারের পানি পান করবে আর কখনো সে পিপাসিত হবে না। ইয়ার পরে নবীজি বলেন, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম, আমার পাশ দিয়ে একদল লোক অতিক্রম করবে, একদল লোক যাবে, আরিফুহুম ওয়া আরিফুনি, আমি তাদেরকে চিনব, তারাও আমাকে চিনবে। একদল লোক আমার পাশ দিয়ে যাবে, আমি তাদেরকে চিনব, তারাও আমাকে চিনবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, অতঃপর আমার মাঝে এবং তাদের মাঝে পর্দা ঢেলে দেওয়া হবে, আমি তাদেরকে আর দেখতে পাবো না, তারাও আমাকে আর দেখতে পাবে না। নবীজি বলেন, আমি বলবো, ইন্নাহুম মিন্নি, আরে তারা তো আমার উম্মত, আমাদের মাঝে কেন পর্দা দিয়ে দেওয়া হলো, আমি তাদেরকে কেন দেখতে পাচ্ছি না? অদৃশ্য থেকে নবীকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না আপনার ইন্তেকালের পরে তারা ইসলামের মধ্যে বেদাত আবিষ্কার করেছে, নতুন নতুন অনেক জিনিস আবিষ্কার করেছে, যেটা ইসলামের অন্তর্ভুক্ত না। ইবাদতের নামে তারা নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে, এমন নতুন জিনিস যেটা আপনি বলেও জান নাই, সাহাবায়ে কেরাম করে নাই। এমন বেদাত সৃষ্টি করার কারণে তাদের মাঝে আপনার মাঝে পর্দা ঢেলে দেওয়া হলো। অতঃপর নবীজি বলেন, আমি বলবো, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও আমার কাছ থেকে, দূর হও। বলেন নাউযুবিল্লাহ। নবীজি বলবেন, দূর হও আমার কাছ থেকে, দূর হও, যারা আমার ইন্তেকালের পরে ইবাদতের নামে ইসলামের মধ্যে নতুন নতুন জিনিস আবিষ্কার করেছো, বেদাত করেছো, আজকে আমি তোমাদেরকে হাউজে কাউসারের পানি দেব না, তোমরা আমার থেকে দূর হয়ে যাও। তাহলে ইসলামের মধ্যে ইবাদতের নামে যেটা নবীদের জমানায় ছিল না, সাহাবায়ে কেরাম করে নাই, বলে নাই, এমন কোনো কিছু আবিষ্কার করা যাবে না। তাহলে নবীজির হাউজে কাউসারের পানি আমরা পাবো না। হাউজে কাউসারের পানি পান করতে হলে নবীজির খাস উম্মত হতে হবে, নবীজির খাঁটি আশেক হতে হবে, নবীজির সুন্নত মেনে আশেক হতে হবে, নবীজির আনুগত্য করে আশেক হতে হবে। কি বলেন? আমরা রাজি আছি ইনশাআল্লাহ? নবীকে নিজের জীবনের চাইতে বেশি মহাব্বত করতে হবে, তাহলেই আমরা হাউজে কাউসারের পানি পান করতে পারব। তাহলে যারা বেদাত করবে, বেদাতীদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হবে না। 2 নম্বর, তিরমিজি শরীফের বর্ণনা 2259 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী কাব ইবনে উজরাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, عن كعب بن عجرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইন্নাহু সায়াকুনু বা'দি উমারা, আমার পরে কিছু শাসক আসবে, কিছু রাষ্ট্রপ্রধান আসবে, কিছু আমির আসবে, শাসক আসবে, শাসক। ফামান দাখালা আলাইহিম ফাসাদ্দাকাহুম বিকাযিবিহিম, সুতরাং ওই শাসকের কাছে যারা প্রবেশ করবে, যারা গমন করবে এবং শাসকদের মিথ্যা কথাকে সত্যায়ন করবে, মানে শাসকরা যদি মিথ্যা কথা বলে এটাকে সাপোর্ট করবে, যেন আপনি ঠিক বলেছেন। ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম, এবং শাসকদের অত্যাচার করা সত্ত্বেও তাদেরকে সাহায্য করবে। আবার বলছি, নবীজি বলেন, আমার ইন্তেকালের পর কিছু শাসক আসবে, শাসন রাষ্ট্রপ্রধান, যারা ওই তাদের কাছে প্রবেশ করবে, যাবে। শাসকরা যদি মিথ্যা কথা বলে, মিথ্যা কথাকেই তার কর্মীরা সাপোর্ট করে, এবং শাসক জুলুম করে মানুষের উপর, এই জুলুমের পরও শাসককে আবার সাহায্য করে তার কর্মীরা। নবীজি বলেন, লাস্তু মিন্নি ওয়া লাস্তু মিনহু ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহু,
সে আমার উম্মত নয় এবং আমিও তার অন্তর্ভুক্ত নই। ওয়ালাইসা বিওয়ারিদিন আলাইয়া আল হাউজ, আর এমন ব্যক্তি আমার হাউজের কাছে আসতে পারবে না, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। শাসক শাসক আমাদের দেশে শাসক আছেন, শাসকরা যেটা বলে ওইটাই যদি ঠিক বলেন, হ্যাঁ, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মেম্বার সাহেব দলের কারণে একটা মিথ্যা কথাই বলছে, এটা আপনি সাপোর্ট করেছেন, নবীজি বলেন এমন আবার মানুষের উপর জুলুম করে, এরপর আপনি তাকে সাপোর্ট করেন, তাকে সাহায্য করেন, নবী বলেন সেই ব্যক্তি হাউজে কাউসারে পানি পাবে না। বলেন না আউযুবিল্লাহ, হাউজে কাউসারে পানি পাবে না। এই জন্য আমরা দুই শ্রেণীর মানুষ পাইলাম যারা হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। এক শ্রেণী হলো বেদাতি, আরেক শ্রেণী হলো শাসকদের মিথ্যা কথাকে যারা সাপোর্ট করবে এবং তাদের জুলুম করা সত্ত্বেও তাদেরকে সাহায্য করবে, তারা হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। এই হলো কাউসার, হাউজে কাউসারের ব্যাপারে 9টি কথা বললাম। তাহলে আল্লাহ কোরআনে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম, কাউসার দান করলাম। এ হলো এক আয়াতের তাফসীর, ইন্না আ'তাইনাকাল কাউসার।